গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর, বৃহস্পতিবার 2 জানুয়ারি 2025। দেশ বিদেশের খবর। আজকের বিশেষ খবর হলো, তাইওয়ানকে চীন থেকে আলাদা করা যাবে না, হুঁশিয়ারি জিনপিং এর। আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা। নতুন বছরের প্রথম দিনেই তীব্র হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বর্ষ বরণের সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শি বলেন, তাইওয়ান প্রণালীর দুই প্রান্তের মানুষ এক পরিবার হিসেবে অঙ্গীভূত। কেউ এই সম্পর্ককে ভাঙতে পারবে না এবং আমাদের পুনরায় একত্রিত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক প্রক্রিয়াকে কেউ বাধা দিতে পারবে না। তার এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মহাকুম্ভ মেলায় দোকান দিতে পারবেন না অহিন্দুরা, ঘোষণা অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধানের। রাজনৈতিক লাভের জন্য শিশুদের ব্যবহার করছেন কেজরিওয়াল, বিস্ফোরক অভিযোগ বিজেপির। গৌরবের কটাক্ষ। কেজরিওয়াল জানেন তার রাজনৈতিক জীবন শেষ হয়ে আসছে। দিল্লির মানুষ আসন্ন নির্বাচনে তাকে শিক্ষা দেবে, তাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিততে চাইছেন তিনি। কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টির বিরুদ্ধে শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে আপের রাজনীতিকে তুচ্ছ, সস্তা এবং নোংরা বলে অভিহিত করেন। বিজেপির পক্ষ থেকে আপকে শিশু বিদ্বেষী এবং ধ্বংসাত্মক শক্তি হিসাবে তোপ দাগা হয়। গৌরব ভাটিয়া অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ার আপের একটি পোস্টে কিছু শিশুকে কেজরিওয়ালের সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে। এই ঘটনার সূত্র ধরেই বিজেপি নেতা বলেন, এই ধরনের কর্মকাণ্ড কিশোর আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে। নাবালিকাকে ধর্ষণ, গৃহশিক্ষকের 111 বছরের কারাদণ্ড। প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিরুবনন্তপুরমের ফাস্ট ট্র্যাক কোর্ট মঙ্গলবার এক গৃহশিক্ষককে 111 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। 1.05 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অভিযুক্তের নাম মনোজ, বয়স 44। জরিমানা দিতে না পারলে তাকে আরও 1 বছর সাজা কাটতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে মনোজ এক শিশুকে যৌন হেনস্থা করেছে সেটা জানতে পেরে তার স্ত্রীও আত্মহত্যা করেছিলেন বলে খবর। মোদি জামানায় বেড়েছে প্রতিরক্ষা রপ্তানি পরিসংখ্যান তুলে ধরে দাবি রাজনাথের। মন্ত্রী জানিয়েছেন, 2029 সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 50,000 কোটি টাকায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের এই হস্তক্ষেপের জন্য দায়ী করা হয়েছে। জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিলুপ্তি, মানবাধিকারের নতুন অধ্যায়ের সূচনা। জিম্বাবুয়েতে মানবাধিকারের নতুন অধ্যায়ের সূচনা হলো। ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে মৃত্যুদণ্ড বিলুপ্তির আইন কার্যকর করেছে সেদেশের সরকার। জিম্বাবুয়েতে আর কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। ইসরায়েলের হামলায় খতম 7 অক্টোবরের মূলচক্রী। বছরের প্রথম দিনই তেল আবিবে হামলা হামাসের। ইসরায়েলি সেনা এবার গাজায় হামাসের শীর্ষ নেতা আবদ আল হাদি সবেকে খতম করেছে। হাদি 7 অক্টোবরের হামলার মূল মাথা ছিল। ইসরায়েলি বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে খান ইউনিস এলাকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সাবা গাজার মানবাধিকার অঞ্চলের আশ্রয় শিবিরে লুকিয়ে ছিল এবং সেখান থেকে দলের
কার্যক্রম চালাচ্ছিল। তার মৃত্যু এক বড় সাফল্য হিসাবে চিহ্নিত করা হচ্ছে। ইসরায়েলি সেনা ইতিমধ্যে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা যেমন সিনওয়ার এবং ইসমাইল হানিয়া সহ হত্যার দায়িত্ব গ্রহণ করেছে। চিতাবাঘের আতঙ্কে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ, ইনফোসিস মাইসুরু ক্যাম্পাসে চাঞ্চল্য। মনমোহন সিংহকে ভারতরত্ন ঘোষণার দাবিতে প্রস্তাব পাশ তেলেঙ্গানা বিধানসভায়। সস্তা রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী, তোপ উপরাজ্যপালের। পাকিস্তানের লাহোরে খুলল শহীদ ভগৎ সিংহের মিউজিয়াম। এবার খেলার খবর, প্রথমেই ক্রিকেট। তিন ক্রিকেটারকে দায়ী করেছেন শাস্ত্রী। মেলবোর্নে হারের পিছনে 3 ভারতীয় ক্রিকেটারকে দায়ী করেছেন দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। পঞ্চম দিনের মাঝের সেশনে দুপ্রান্তে ভুল শট নির্বাচনের জন্যই ভারতের হার ত্বরান্বিত হয়েছে। লামনিগে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আসাম। সিডনি টেস্টে অনিশ্চিত স্টার্ক, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অনিশ্চিত রোহিত, বিরাট, বুমরা। কাম্বলির 18 লাখ বকেয়া হারাতে পারেন বাড়িও। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিনোদ কাম্বলি। সে দিনই ভারতের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক দুরবস্থা নিয়ে জোড়া তথ্য প্রকাশ এসেছে। মাত্র 15,000 টাকা দিতে না পারায় কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আইফোন। তিনি যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ 18 লক্ষ টাকা বকেয়া, ফলে হারাতে পারেন তার ফ্ল্যাটও। জানা গিয়েছে গত মাস ধরে কাম্বলি ফোন ব্যবহার করছেন না। নিজের ফোন খারাপ হয়ে যাওয়ায় সারাতে দিয়েছিলেন। সারানোর খরচ বাবদ 15,000 টাকা দিতে পারছেন না, ফলে এখনো ফোন ফেরত পাননি কাম্বলি। শুধু তাই নয়, কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউট জানিয়েছেন তার যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ 18 লক্ষ টাকা বকেয়া রয়েছে, সেজন্য তার ফ্ল্যাটও হারাতে পারেন তিনি। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।